মুয়াবিয়া ৮০,০০০ সৈন্য নিয়ে, দালাল নিয়ে, বাটপার নিয়ে, শয়তান নিয়ে, কাফের নিয়ে বাগবত করার জন্য, মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই সিফফিনের ময়দানে আসেন। সিফফিনের ময়দানে মাওলা আলা বারবার বলার পরেও মাওলা আলার অনুরোধ রাখে নাই। মাওলা আলী বলেছেন, তুমি সাধারণ মানুষের ক্ষতি করিও না, কোনো অনুরোধ রাখে নাই। পরবর্তীতে যুদ্ধ হয়, যেই যুদ্ধের মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়। প্রিয় নবী আগে থেকে ঘোষণা দিয়েছেন। ইমাম বুখারী তার বুখারী শরীফের 2 জায়গায় এনেছেন এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জামিউস সগীরের মধ্যে এনেছেন, আল মুস্তাদরাকে ইমাম হাকিম নিসাবুরি এনেছেন, তিরমিজিতে এনেছেন এবং ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে, খাসায়েসে আলীর মধ্যে এই হাদিসগুলো এনেছেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাগী দল হত্যা করবে। ওই বাগী দল হবে জাহান্নামী আর আম্মার হবে জান্নাতি। আম্মার জান্নাতের দিকে ডাকবে, বাগী দল জাহান্নামের দিকে ডাকবে। আমরা স্পষ্ট করে বুঝতে পারি যেহেতু মাওলা আলীর বিরুদ্ধে যে শক্তি সেটা হলো মুয়াবিয়ার শক্তি, মুয়াবিয়ার দল। এর মানে হলো মুয়াবিয়া হলো বাগী দল। মুয়াবিয়া কি দল? আরো জোরে বলি, মুয়াবিয়া কি দল? প্রিয় নবীর ঘোষণা, মুয়াবিয়া বাগী দল। শুধু বাগী নয়, প্রিয় নবী বলেছেন বাগী মানে জাহান্নামী, মুয়াবিয়া জাহান্নামী দল। মুয়াবিয়ার পক্ষে যারা, তারা প্রিয় নবীর ঘোষণা অনুযায়ী জাহান্নামী। ঠিক না বেঠিক? আমরা ফতোয়া দিচ্ছি না, প্রিয় নবীর হাদিস বলছে সেটা। শুধু কি তাই যে মাওলা আলীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়ালে তো ঈমান থেকে আউট হয়ে যায়, যুদ্ধ করতে হয় না। তাই সিফফিনের ময়দানে প্রমাণিত হয়েছে যে মাওলা আলীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যেই শক্তি কাজ করেছে সেই শক্তির নাম হলো মুয়াবিয়া বান এজিদবা। ঠিক না বেঠিক? সেই সিফফিনে ওয়াইসুল করনী শহীদ হয়েছেন, হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। পরবর্তীতে সিফফিনে ব্যর্থ হয়ে ৪১ হিজরিতে জোর জবরদস্তি করে ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে পরবর্তীতে ইমাম আকবর, ইমাম হাসান আলাইহিস সালামকে এই মুয়াবিয়া চক্রান্ত করে বিষ দিয়ে হত্যা করেছে। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুস্পষ্ট করে সেটাও ঘোষণা দিয়েছেন। যাই হোক, পরবর্তীতে যখন ৬০ হিজরি আসলো, মুয়াবিয়া যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাকারাতের বিছানায় তার পুত্র কাবের ইয়াজিদকে ডাক দিয়ে বলে, ওহে আমার পুত্র, আমি তোমার জন্য পথ ক্লিয়ার করে দিয়েছি, কয়েকজন ছাড়া বাকি সবাই তোমার অনুগত হয়ে গেছে। আরবের বড় বড় নেতাদেরকে তোমার পোষিত, তোমার পোষা পালিত অনুসারী হিসেবে আমি তৈরি করে দিয়েছি। ইমাম হুসাইনকে পারি নাই, আব্দুল্লাহকে পারি নাই, আব্দুর রহমানকে পারি নাই, এভাবে কয়েকজনের নাম উল্লেখ করে বলেছে, বাকি কাজ তোমার। বাকি কাজ ৬০ হিজরির ঘটনা। কাবের ইয়াজিদকে ডাক দিয়ে বলতেছে তার পিতা, এর পূর্বে কাবের ইয়াজিদ মুয়াবিয়া নিজেই কাবের ইয়াজিদের পক্ষে মানুষের বায়াত নিয়েছে, তলোয়ার দেখিয়ে দেখিয়ে। মারওয়ান বায়াত নিয়েছে, মুগিরা বায়াত নিয়েছে, তার সৈন্যদের দিকে গভর্নরকে দিয়ে বায়াত নিয়েছে কাবের ইয়াজিদের পক্ষে। এর মানে হলো মুয়াবিয়া ইচ্ছাকৃতভাবে কাবের ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে গেছে। ঠিক না বেঠিক? এই মুয়াবিয়াই কাবের ইয়াজিদকে হাজার সৈন্য, যেই সৈন্যগুলো কারবালার ময়দানে ইমাম আকবর, ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সব সৈন্য মুয়াবিয়া তৈরি করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, ৬০ হিজরির পর যখন সে জাহান্নামে গেল, পরবর্তীতে ৬১ হিজরির ১০ মুহররম শাহাদাতে কারবালার এই ঘটনা ঘটে যায়, যেটার উস্কানি পায়, যেটার মূল হোতা, যেটার মূল কারিগর হলো মুয়াবিয়া। মুয়াবিয়া না চিনলে কারবালাও চিনবে না। এই জন্য দুয়াশার মধ্যে থাকে, কোন দিকে যাব, কোন দিকে যাব। দেখেন না, কারবালা আসলে ইমানদারের ইমানি শোক চলে আসে, কষ্ট বেদনা চলে আসে, আর এক শ্রেণীর সুন্নি নামের খারেজি আছে, তারা আনন্দ উদযাপন করে। সেদিন আনন্দ উদযাপন করেছে কার বাহিনী? এজিদ বাহিনী। কোন বাহিনী? এ যুগ কারবালার মাসে মুহররমে যারা আনন্দ উদযাপন করে তারা এজিদ বাহিনী। ঠিক না বেঠিক?
কারবালার সাথে শিয়াবাদীর প্রতারণা মিলানো হবে না। শিয়াবাদ কুফরি মতবাদ, খারিজিবাদ কুফরি মতবাদ, আর কারবালা হলো ঈমান আকীদার সেন্টার, দিনের সেন্টার, কোরআনের সেন্টার, আল্লাহর রাসূল পাওয়ার সেন্টার, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেটি? প্রকৃত সুন্নিরা কারবালা পালন করবে শহীদ দিবস হিসেবে, সেটাই ইমাম হায়াত বলছেন। আর সুন্নিয়তের বিপরীতে যারা আছেন তারা কেবল আশুরার নাম দিয়ে শিয়াবাদীরা, খারিজিবাদীরা প্রতারণা করবে, আর প্রকৃত সুন্নিরা শহীদ দিবস নামে কারবালাকে পালন করবে। ঠিক না ঠিক? তাই বলছিলাম কারবালা বুঝার আগে কারবালার প্রেক্ষাপট বুঝতে হবে। একদিনে কারবালা হয় নাই, এক সেকেন্ডে কারবালা হয় নাই। এই কারবালা যে তৈরি করেছে, এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে যার হাত, তার নাম হলো বাগী মুয়াবিয়া। বাগী মুয়াবিয়ার পক্ষে যে থাকবে সেই এজিদের পক্ষে আছে, নতুন করে বলতে হয় না, সেই এজিদের পক্ষে আছে। আর এজিদের পক্ষে যে থাকবে সেই ইবলীসের পক্ষে, সেই শয়তানের পক্ষে। ঠিক না বেনে? এজন্য মুয়াবিয়া এজিদ এক দ্বারা, আহলে বাইত আহলে রাসূল আরেক দ্বারা, বিপরীত ধারা, একটা হক একটা বাতিল, একটা জান্নাত একটা জাহান্নাম, একটা ন্যায় একটা অন্যায়, একটা ঈমান একটা কুফর। ঠিক না বেনে? ইমামত করে ইমাম হুসাইন আলাইহিস সালাম তথা আহলে রাসূল হলেন ঈমান, এর বিপরীতে কুফর, এর বিপরীতে কি? তো শুধু কি কাফের জিত কাফের? শুধু কি কাফের জিত কাফের না, সেই কারবালার ময়দানে যারাই পায় সাদার সৈন্য প্রত্যেকেই কাফের। ঠিক না বেঠি? শুধু তা নয়, সিফফিনের ময়দানে মাওলা আলীর বিরুদ্ধে যারা সক্রিয়ভাবে জেনে শুনে যুদ্ধ করেছে তারা প্রত্যেকেই কাফের। ঠিক না বেঠি? কাফের ছাড়া আহলে বাইতের বিরুদ্ধে কেউ যেতে পারে? এই আকীদা রাখতে হবে। আকীদা ঠিক না থাকলে এমনি ঘোরাফেরা করতে থাকবেন, কোনো লাভ হবে না। এই আকীদা বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, দ্বীন বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈমান বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, শাহাদাতে কারবালা বুঝার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈদ আজমের মিশন বিশ্ব সুন্নি, শহীদ দিবস পালনের প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি, ঈদে মেরাজ শরীফ উদযাপনের প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি। শুধু সুন্নি, আমরা সুন্নি আন্দোলনের মাধ্যমে শুধু সুন্নিয়তের ঈমানি দিবস পালন করি না, আমরা কারবালার শিক্ষার আলোকে খেলাফতে ইনসানিয়ত তথা মানবতার সমাজ, মানবতার রাষ্ট্র বিশ্ব কায়েমের লক্ষ্যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ইনসানিয়তের বিশ্ব গড়ার জন্য আমরা কাজ করি। ঠিক না বেঠি? যারা ইনসান তারাই ইনসানিয়ত করবে, যারা মানুষ তারাই মানবতা করবে। ঠিক না বেঠি? আমরা সবাই মানবতার পক্ষে আছি কি নাই? সবাই আছে কি না? বিস্তারিত আলোচনা আর করলাম না। আমরা মানবতার পক্ষে আছি, এটাই শাহাদাতে কারবালার শিক্ষা। ঠিক না? জীবন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। এই জন্য আল্লাহ রসুলের জন্য কোরবান হয়েছে। শিক্ষা দেখেন, কারবালা শিক্ষা দিচ্ছেন, জীবন যার জন্য তার জন্যই জীবন দিতে হবে। ঠিক না বেটি? এটা কারবালার শিক্ষা। শুধু তো জীবন, এই জীবনে আল্লাহ রসুলের বিপরীতে কোনো কিছু কবুল, যেহেতু কাফের এজিদ তার দ্বারা আল্লাহ রসুলের বিপরীত, তাই কবুল। শুধু জীবনে না, সমাজে, রাষ্ট্র, বিশ্বে আল্লাহ রসুলের বিপরীত কোন ধারাকে তথা মুলকিয়তকে কবুল করা যাবে। খেলাফত হক, মুলকিয়ত ইমাম হায়াতের শিক্ষা। ঠিক না বেটি? কারবালার চেতনার আলোকে। তাই আমরা কারবালার শিক্ষার আলোকে আমরা জীবন গড়ে তুলবো, সমাজ, রাষ্ট্র, বিশ্ব গড়ে তুলবো।